সবাই তো চলে যাই, কাছে থেকে অজানাই তোমার চলে যাওয়া এত বিষাদ কেন লাগে। হাজার লাশের ভিড়ে তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে। সবাই তো চলে যায়, কাছে থেকে অজানাই তোমার চলে যাওয়া এত বিষাদ কেন লাগে। হাজার লাশের ভিড়ে তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে। তুমি ছিলে প্রিয়জন, তুমি আপনজন, তোমায় হারিয়ে লাগে বড় একা। সাকাল্লাহু সারাকা ওয়াজআলাল জান্নাতা মাসওয়াকা। সাকাল্লাহু সারাকা ওয়াজআলাল জান্নাতা মাসওয়াকা। যেদিন যার আত্মীয় স্বজন চলে যায় সেদিন সেই বুঝতে পারে যে আত্মীয় স্বজন কিংবা কাছের কাউকে হারানোর ব্যথা কষ্ট সেটা কত বেশি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমাদের দুইটা গ্রুপ, কেউ দয়া করে মঞ্চে কথা বলিয়েন না, তোমাদের দুইটা গ্রুপ যখন একে অপরের বিরুদ্ধে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যায়, মারামারিতে লিপ্ত হয়ে যায়, এমনকি আল্লাহ না করুক একে অপরকে হত্যার পর্যায়ে চলে যায়, এমন একটা মুভমেন্ট, এমন একটা পরিস্থিতি যখন তোমাদের সমাজে তোমাদের এলাকায় দেখা যায়, তখন আমার আপনার জন্য করণীয় কি? আমাদের সমাজে যেটা হয় আগে এটা কই। দুইটা গ্রুপে লাগছে, লিংটি মারা বাইরিতেছে। লিংটি মারা বুঝেন তো, লুঙ্গি কাঁচা দিয়া বাইর হয়। আপনাদের এলাকায় কি বান কনাল্লাই জানে লিংটি। ওই তো যখন বেরোইতেছে লাডি বললাম টেডা নিয়ে বেরোইতেছে দৌড়, আর আমাদের কাজটা কি হয়, উৎসুক জনতা আমরা এখন সুন্দর করে দেখি। এখন যেহেতু গ্লোবালাইজড পৃথিবী, ডিজিটাল জামানা, এখন আরেকটা কাজ হয়, যে যেখান থেকে পারে একটু একটু ভিডিও করে কি করে না। দুই দল বেরোইছে, এক দল আর এক দলের মারবো, হ্যাঁ ভিডিও করে, নাইলে আর থেকে দেখে মজা লাগতেছে তার, নাউজুবিল্লাহ। وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا, বরং আল্লাহ রব্বুল আলামিন বলেন, না তোমার কাজ এটা নয়, কোনো মুমিনের কাজ চেয়ে চেয়ে দেখা নয়, কোনো মুমিনের কাজ ভিডিও করা নয়, কোনো মুমিনের কাজ উৎসুক জনতা হয়ে আড়াল থেকে উৎসাহ উদ্দীপনা নিয়ে মারামারি দেখা নয়, বরং অন্তর থেকে সেটার কষ্ট ফিল করা হয়। আফসোস, মুসলমানে মারামারি করতেছে, অথচ আল্লাহ পাক বলছেন, যে আল্লাহ রসুল বলছেন, এক মুমিনের জন্য অন্য মুমিনের জান মাল ইজ্জত সম্মান রক্ত সবকিছু হারাম। সবকিছু কি? জান মাল ইজ্জত রক্ত সবকিছু কি? তার মানে আপনি চাইলেই বাজারের মধ্যে এক মুমিন ভাইকে, মাহফিলের মধ্যে এক মুমিন ভাইকে বকা দিতে পারবেন, গালি দিতে পারবেন। এক মুমিন ভাইকে আপনি চাইলেই একটা জায়গায় কোনো একটু সমস্যা হয়েছে, একটু এদিক সেদিক হয়েছে, সামনে তারা ইচ্ছা মতো মানুষের সামনে গালাগালি করলেন, বেইজ্জতি করলেন, এটা করা যাবে? বলেন করা যাবে? প্রিয় হাজিরিন, করা যাবে না। কেন? কারণ তার তো সম্মান আছে। আচ্ছা, বাজারে সবার সামনে আমার যদি কেউ বকে গালাই দেয়, আপনারা যদি কেউ গালি দেয়, তখন কেমন লাগে? একটু চিন্তা করেন, কেমন লাগে? আচ্ছা, আমনে আমার যদি খারাপ লাগে, তাহলে আমরা যারে দেই, আল্লাহ না করুক, আমরা যাকে দেই তারও কি খারাপ লাগে কি লাগে না? সেও বেইজ্জতি হয় কি হয় না? তো আপনার প্রভাব আছে, ক্ষমতা আছে বইলে আপনি যে গালি দিলেন, আপনি যে তাকে মারতে গেলেন, আগামীকালকে যদি কেউ আপনার সাথে এমনটা করে, তখন আপনার কেমন লাগবে? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্বাতাতালু ফাআসলিহু বাইনাহুমা, যখন দুইটা পক্ষের মধ্যে লেগে গেছে, ঝামেলা হয়ে গেছে, দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, তখন তোমরা তাদেরকে নিবৃত করো,
সুলাহ করে দাও, সমাধান করে দাও। সুবহানাল্লাহ। কি করে দাও? বিশ্বাস করেন, যত লোকেই মারামারি লাগুক, মনে করেন কথার কথা এক দলে 100, আরেক দলে 150, অনেক লোক না? আঞ্চলিক মারামারিতে 100-150 করে লোক, এটা বিরাট ব্যাপার সেবা। 5টা মানুষের রাগারাগি হইলে ফিরানো যায় না, কিন্তু ফিরানোর একটা সিস্টেম আছে। সেটা কি? মারামারিটা 100 লোকে করুক, এদের মধ্যে একজন লিডার আছে। কি আছে? প্রত্যেক গ্রুপেরই একটা প্রধান লোক আছে। হেরে যদি আপনি সিস্টেমে নিয়ে বুঝাইতে পারেন যে ভাই আচ্ছা যাই হয়েছে না হয়েছে, আমরা বসবো, কথা বলবো, দয়া করিয়া এখন তাদের উপরে মাথায় আঘাত করিয়েন না, তাদেরকে মাইরেন না, এই কথাটা যদি বুঝাইতে পারেন, সুবহানাল্লাহ, তাইলে দুইটা পক্ষকে অন্তর থেকে খাঁটি নিয়ত করে, আবারও বলছি খেয়াল করেন, দুইটা পক্ষ লাইগা যাওয়া অবস্থায় খাঁটি নিয়ত করে অন্তর থেকে কোনো মানুষ চেষ্টা করছে মিলাইয়া দেওয়ার জন্য এবং ঝামেলাটা না হওয়ার জন্য, এবং সে এমন ফয়সালা করছে যাতে কইরা সুন্দর সমাধান হয়ে যায়। সূর্য যখন আরো সে একেবারে নিকটবর্তী হয়ে যাবে বিচার দিবসে, গইলা গইলা চামড়া তো এগুলো পড়তে থাকবে, এত কাছে আসবে সূর্য, ওই দিন আল্লাহ পাক বিশেষ কয়েকটা শ্রেণীর মানুষকে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। কোথায়? ওই আরশের ছায়ার নিচে যে কয়টা দলের, যে কয়টা ক্যাটাগরির লোককে আল্লাহ জায়গা দিবেন, এর একটা হলো ওই বিচারক যে কিনা দুইটা বিবাদমান পক্ষকে একসাথে করে মিলাইয়া দিছে। চিন্তা করছেন? আর আমাদের অবস্থা কি? কি আর মিলাইয়া দিব? হেডি রেখে উস্কানি দে, তোরা তো কাইলে তুই না মাজা কয়, কি কয় না, কানাকানি গিয়া কয় তোরা তো গাইলে থুইতেছে না, কয় তোরা বলি কিছুই করতে পারতি না। এরকম কিছু লোক আছে, কয় তোরা কিছুই করতে পারতি না বলি, তোর নিজে কিছু আগলাতে হয়, হ্যাঁ আমি কিছু করতে পারতাম না মানে এমন গিয়ে খুব মারবাম, আমি পারতাম না মানে আমার সিনে। এই যে একটু খোঁচা দিয়ে দিল, বিশ্বাস করেন এই টোটাল মারামারিটার পিছনে ওই লোকটার দায় কম না বেশি? একটু খোঁচা দিয়ে দিল। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরাতুল হুজুরাতের 9, এই আয়াত কেন নাজিল হইল, শানে নুজুল কি, এটা একটু আগে বলি। সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু উনি বলেন যে এই আয়াত নাজিল হওয়ার পিছনে আউস এবং খাজরাজ দুইটা গোত্র ছিল। আউস এবং খাজরাজ দুই গোত্রের মধ্যে একটা বিষয় নিয়ে ঝগড়া লাগছিল, তুমুল ঝগড়া। কি বিষয়? ওই আপনার এদিকে তো চিল্লাচিল্লি কথাই বলা যাবে না রে। আচ্ছা আপনারা একটু আগে আগে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। যে ব্যক্তি আজকে কোরআনের আলোচনা শোনার জন্য অন্য ভাইকে সুযোগ করে দিবে, আল্লাহ পাক জান্নাতের মধ্যে তার জায়গার ওসাআত বাইরায় দিবে। একটু অল্প জায়গায় প্রোগ্রামটা করছে বেচারা। এই তোমরা আর একটু এসে যাও, একটু এদিকে, মুরব্বীরা সহ একটু এদিকে যান, একটু সামনে আসেন না সবাই, একটু সামনে আসেন। মসজিদের ভিতরে জায়গা আছে, অনেকে মসজিদের ভিতরে ঢুকে গেলে ভালো হয়। আচ্ছা যাই হোক, এটা আর বিশৃঙ্খলা হবে। এই সবাই মিলে কথা বলিয়েন না প্লিজ, বসেন। তো বলতেছিলাম সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বলেন যে আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে দ্বন্দ্ব লাগছে, বড় একটা ঝগড়া লাগছে। ঝগড়ার বিষয়বস্তু হলো খেজুর গাছের ডালপালা কাটা। কি কাটা? আল্লাহ রসুলের জামানায়ও দেখা যায় খেজুর গাছের ডালপালা কাটা লইয়া ঝগড়া হইতো, এই জামানায় হইব। দেখেন আমরা যত দরবার করি, যত ওয়াজ নসিহত করি, যত মানুষরে বুঝাই, যা কিছুই করি, টোটালি আপনি ঝগড়া ফাসাদ সমাজ থেকে নির্মূল করতে পারবেন না। এটা মানুষের ফিতরা, মানুষ ক্ষুব্ধ হয়, রাগান্বিত হয় এবং লাগবেই। কিন্তু মানুষের মধ্যে লাগলে আমাদের করণীয়টা কি? একটা 3টা জিনিসের বিষয়ে বলি আপনাদেরকে। 3টা জিনিস আপনি যদি ভালো কাজে ইউজ না করেন, সুন্দরভাবে ব্যবহার না করেন,
এগুলা খারাপভাবে হইলেও ব্যবহৃত হবেই। আমি মনে হয় বুঝাইতে পারিনি। মানে 3টা জিনিস এমন আছে যেগুলো আপনি যদি বৈধ পথে, মানে আল্লাহ পাক যেই পথ দিয়েছে এই পথে ইউজ না করেন, তাইলে এগুলো যে কোনো পথে গিয়া কাজে লাগবেই। এর একটা হলো ক্ষুধা। এটা কি? পেটের ক্ষুধা। মনে করেন কোনো ব্যক্তি সকালে খাইতে পারে নাই, দুপুরেও খাইতে পারে নাই, রাতেও খাইতে পারে নাই। এই লোক 3 বেলা না খাওয়ার পরে এই দিন সারা রাত চলে গেলে পরের দিন সকালে চুরি করে হইলেও খাইব। বৈধ পথে না খাইতে পারলে সে অবৈধ পথেও কি করবে? সেম ভাবে। নাম্বার 2, যৌন চাহিদা। এটা একটা বিরাট ফ্যাক্ট। এটাকে অনেক সালাফগণ, অনেক বড়রা বলছেন যে এটাও এক ধরনের ক্ষুধা। আল্লাহ পক্ষ থেকে মানুষের যেমন পেটের ক্ষুধা লাগে, তেমনিভাবে খাওয়ার পরে বা বালেগ হওয়ার পরে শাহওয়াতের এক ধরনের ক্ষুধা আছে, যেটা প্রত্যেক নর এবং নারীর জন্য আল্লাহ প্রদত্তভাবে ফিক্সড করা। আল্লাহ তাআলা এটা প্রত্যেক পুরুষ এবং নারীর ভিতরে এই চাহিদা দিয়ে দিছেন। এটাও যদি বৈধভাবে ব্যবহার না করেন, বৈধভাবে কি? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমাদের মেয়েদের থেকে যাদেরকে পছন্দ হয়, মহিলাদের থেকে তোমরা বিয়ে করো 1টা 2টা 3টা 4টা পর্যন্ত। তো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বৈধ পন্থায় বিয়ের কথা বলেছেন, যদি আমাদের সমাজে বিয়েকে আমরা সহজ না করি, বিয়েকে আমরা স্বাভাবিক না করি এবং যুবতীদেরকে দ্রুত বিয়ে না দেই, তাইলে এই যুবক যুবতীরা অবৈধ পথে হইলেও, নাউজুবিল্লাহ, খারাপ পথে গিয়া হইলেও মেলামেশা করবেই। এটা হলো বাস্তবতা। আপনার একটা উদাহরণ দেখাই। আমি জানি না নরসিংদীর মানুষ ধান ক্ষেত বা ক্ষেত চাষ করে কিনা, চাষাবাদ করেন আপনারা? চাষাবাদ করতে গেলে জমিনের মধ্যে পানি দিতে হয়। কি দিতে হয়? এই চাষের ক্ষেতে যখন পানি যায়, এটা একটা ড্রেন বলে, ড্রেন। এই ড্রেন দিয়ে যখন পানি যায়, এই ড্রেন যেই ক্ষেতে পানি যাচ্ছে নর্মাল স্রোতে যায় কি যায় না? কিন্তু যদি কোথাও বাদ দিয়ে দেওয়া হয়, আটকে দেওয়া হয়, পরে এটা কি হয়? কি হয়? হ্যাঁ, ফুইলা যায়। তখন এটা যে কোনো দিকে যায় খালি। আপনারা বুঝাইতাম পারছি? বৈধ পন্থায় যদি যুবক যুবতীদের বিয়ের ব্যবস্থা না করা হয়, তাইলে এই যে স্রোত, এটা কিন্তু বন্ধ থাকতো না। ঠিক তেমনিভাবে নাম্বার 3, যে কথাটা বলার জন্য এই আলোচনাটা আনা, নাম্বার 3 হলো রাগ। রাগ কি? রাগ প্রত্যেক মানুষের মধ্যে আছে, কম হোক বেশি হোক। ডায়াবেটিস প্রত্যেকের ভিতরে আছে, কম হোক বেশি হোক। রাগ কি? সকলের ভিতরে আছে। রাগ করবেই মানুষ, এ স্বাভাবিক। মানুষের রাগ করাটা এটা তার স্বভাবজাত, ফিতরা। কিন্তু এই রাগটাকে তাইলে বৈধ পন্থায় কেমনি ইউজ করবো? হুজুর, বুঝলাম যৌন চাহিদা ইউজ করার একটা মাধ্যম আছে, খাওয়া দাওয়া এটারও একটা বৈধ পন্থায় একটা চাহিদা পূরণ করার সিস্টেম আছে, কিন্তু রাগ আবার বৈধ পন্থায় কেমনে ব্যবহার করে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের ভাই শরীফ উসমান হাদি, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দিক। এই ছোট্ট মানুষ আমাদেরকে ছেড়ে চলে গেল। আমার এই যে গজলটা প্রথমে কইছি না, সত্যি কথা, শরীফ উসমান হাদি ভাইরে মনে কইরা কইছি। আরে আমাদের ভাই শরীফ উসমান হাদি চলে গেছে। এই দেশের মানুষ বড় আফসোসের বিষয়, জানা যায় লক্ষ লক্ষ জমায়েত হয়েছে, কিন্তু আমরা যেন ভুলে যেতে বসেছি আমাদের ভাইকে। আরে ভাই, নিজের জীবনের পরোয়া না করে, নিজের জীবনের মায়া না করে আওয়ামী লীগ, বিএনপি, জামাত কিংবা এনসিপি বা কোনো দলের চামচামি চাটুকারিতা না করে দেশ এবং জাতিকে ভালোবেসে হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে এভাবে বুক চিতিয়ে বক্তব্য দেওয়া একটা ছেলে, এই যুবক বয়সে শুট করে তাকে দুনিয়ার মায়া ত্যাগ করতে হলো। এখনো পর্যন্ত একটা খুনিকেও এই সরকার ব্যর্থ হয়েছে, একটা খুনিকেও ধরতে পারে নাই। আমরা বলবো এই ব্যর্থ সরকার, এই ইন্টারিম সরকারকে বলবো, দ্রুত আমাদের ভাই শরীফ উসমান হাদির বিচার করতে না পারলে বাংলার জনগণ আপনাদেরকেও হাসিনার মতো এদেশ থেকে বিদায় করতে বাধ্য হবে। আপনারা একটা টালবাহানা শুরু করেছেন। আশ্চর্য লাগে, একটা যুবক ছেলে এই বয়সে দিনে দুপুরে জুমার নামাজের পরে শুট করে 6 ঘন্টার মধ্যে তার খুনি হাওয়া হয়ে গেল। এটা কোনো রাষ্ট্র হইল? এটা কোনো রাষ্ট্র?
শুক্রবার দিন জুমার নামাজের পরে যদি আমার ওইভাবে শুট করে দিয়ে একজন পালায়া যাইতে পারে, আরে ভাই তাইলে আপনার নিরাপত্তা কোথায় বলেন? আপনি, আমি, আমরা। আরে মিয়া, শরীফ ওসমান হাদির মতো পরিচিত ব্যক্তির যদি এই দেশে খুনের বিচার না হয়, আমনের আমার বিচার হইব? তাইলে এটা কোনো রাষ্ট্র হইলো? যেই ভূমিতে আল্লাহর কোরআনের আইন চলে, তাকওয়া এবং খোদা বিরুতা থাকে, ওই জমিনে এত সময় নেওয়ার সুযোগ নাই। আর বাংলাদেশের এই পশ্চিমা আইন, এই তথাকথিত এই পশ্চিমাদের, ইংরেজদের সেই রেখে যাওয়া আইন এখনো পর্যন্ত রয়ে গেছে। উরে বাবা, খুন হয়েছে আজকে, মামলা হয় কয়েকদিন পরে, তারপরে অনেক দিন জায়গা, আসামি ধরতে পারে না, এরপরে আরও কিছুদিন জায়গা, চার্জশিট দেওয়া হয়, 1 বছর 2 বছর পরে দেয় চার্জশিট, আবার 4-5 বছর পরে, 7 বছর পরে রায়, এরপরে রায় হইলেই বিচার হবে না, রায়ের পরে আসামি পক্ষ আপিল করে, আবার বাদী পক্ষ আপিল করে, আবার আপিল শুনানি হয়, আবার লিভ টু আপিল, ওরে বাবা, তারপরে রিভিউ। যেই লোকের বাপ মারা গেছে, যেই ছেলের বাবা মারা গেছে, বিচার চাইতে চাইতে হ্যাঁ বুড়ো হয়ে যায়, এরপরও বিচার পায় না। আর কেউ খুন করার সাহস পাবে? বলেন, সাহস পাবে? নরসিংদীর কোনো খুনিরে যদি এইভাবে প্রকাশ্যে দইরা 5-7 দিনের ভিতরে, 5-7 দিনের ভিতরে খুন করার, কয়দিনের ভিতরে খুন, যত বিচার যত দেরি হয়, এটা আমাদের কথা না, এটা তাদের কথা। জাস্টিস ডিনাই, জাস্টিস ডিলেড। সময় যত, বিচারের সময় যত যায়, বিচার তত নাই হয়ে যায়, আলামতগুলো ধ্বংস হয়ে যায়, আলামত পইচা যায়, পইচা। খুনের আলামত, অস্ত্র, এগুলা সব পইচা যায়, নষ্ট হয়ে যায়, এরপরও বিচার হয় না। এটার নাম বিচার নাকি এটাও জুলুম? এটার নাম বিচার নাকি এটাও জুলুম? আবার ইংরেজদের আরেক নিয়ম, ডিসেম্বর মাসে আদালত বন্ধ থাকবে। চিন্তা করছেন? 1 মাস টানা, যারা আইন আদালত জানে এরা জানে, 1 মাস টানা যে বন্ধ রাখলেন, যেই মানুষগুলো তার মা বাবার সাথে সাক্ষাৎ করবে কারাগারে, অন্যায়ভাবে পড়ে আছে, তাদের জামিন কেমনে হবে? 1 মাস কোন অপরাধে তাকে এইভাবে আটকে রাখবেন? বিচারকদের ছুটি, নাউজুবিল্লাহ। এই আইনগুলোর ব্যাপারে আঙ্গুল তুলবার সময় কি এখনো আসে নাই? এই ভুয়া আইনগুলো, এই সংবিধানের সামনে আমি শপথ করিতেছি যে এই ভুয়া আইন রক্ষা করবার জন্য আমার যা করতে হয় তা করব। যদি রফিকুল ইসলাম মাদানীদের মতো কেউ এই আইনের বিরুদ্ধে যায়, প্রয়োজনে আমরা তাকে রাষ্ট্রদ্রোহী বলে ফাঁসি দিয়ে দিব। ওরে শয়তানের দল, মানে ওই যে শপথ করে না, এই আইনগুলো রক্ষা করবে। এই আইনগুলো এমন ভুয়া আইন, এমন শয়তানি আইন। আরে ভাই, আমার বাবারে, আমার বাইরে, আরে আপনার তো কেউ মরে না, আপনি এখন হাসবেন। আপনার ভাই আপনার বাবারে কেউ মাইরা দেখুক, বুঝবেন তখন। আদালতে দৌড়তে দৌড়তে, বিচার চাইতে চাইতে এক পর্যায়ে আসামির আগে বাদী ল্যাঙ্গ হয়ে কয় আমার আর বিচার লাগতো না। ওরে শয়তানি, এই আইনগুলোর ব্যাপারে কি এখনো কথা বলবার সময় আসে নাই? আমাকে বলেন, আপনি আমাকে বলেন, যদি আদালত চায়, যদি সত্যিকার অর্থে আদালত চায়, বিচারক চায়, এই একই মামলায় 1 মাসের মধ্যে রায় দেওয়া সম্ভব কিনা? বলেন, সম্ভব কিনা? 2 পক্ষের উকিল নির্ধারণ হবে, সাক্ষ্য আসবে, ঠাসঠাসি সাক্ষ্য নেওয়া হবে, ব্যাস সাক্ষ্য প্রমাণ রেডি থাকলে বিচার শেষ করে দেওয়া হবে। আরে মিয়া, প্রয়োজনে সুষ্ঠু বিচারের জন্য ছায়া তদন্ত করবে, সমস্যা কি? ছায়া তদন্ত করবে, সাক্ষীরা এক কথা বলতেছে, এটার সাথে মিলতেছে কিনা গোপনে 2-3 জনকে পাঠাইলে ওই এলাকায় সব দেখবেন মানুষ ফরফরায় বলে দিবে। ঠিক কি ঠিক না প্রিয় ভাইরা আমার? এগুলা করবে না, এগুলা আপডেট করবে না, খুন সমাজের মধ্যে বাড়তেই থাকবে। আমাদের সমাজে আস্তে আস্তে খুন খারাপি বাড়তেছে না কমতেছে? চুরি, চিন্তায়, রাহাজানি, টেন্ডারবাজি, দুর্নীতি, সাদাবাজি কমতেছে না বাড়তেছে? আপনি এই দলের আর ওই দলের দোষ দিয়া লাভ কি হইব? আপনি কি মনে করছেন ক্ষমতার পালাবদল হইলে এগুলো সব চেঞ্জ হয়ে যাবো গা? না, এটা এই দল আর ওই দলের দোষ না, এটা সিস্টেমের দোষ। সিস্টেম, আমি বুঝতেছি না, এটা সিস্টেম হয়ে গেছে। খারাপ লোকগুলো আজকে আপনার আমার বিচার ফাইসালা করতেছে, খারাপ লোকগুলো আজকে আমাদের সমাজের আদবার মাতবর হইতেছে। এটা কিয়ামতের আলামত, এটা কিয়ামতের আলামত। 2 দলের লাগাইয়া দিয়া তলে তলে 2 পক্ষের কাছ থেকে টাকা নেই, দান্দা করে। আমনে ঘরে লাগাই মনে হয় নাই? এক দল আরেক দলের লগে ঝগড়া লাগছে, এরেও গিয়া খুসা দেয়, পারে এ বড় বদমাইশ ফাজিল ছাড়বি না, এটিরও গিয়া খুসা দেয়, 2 লাগাইয়া দিয়া পরে একসাথে দরবার করে কিছু টাকা খায়।
আমাদের এলাকার একটা দরবারের কথা বলবো। এক দরবারের মধ্যে এক লোক 5,000 টাকা দিছে। কয় হাজার? 5,000 টাকা দিছে তার পক্ষে রায় দেওয়ার জন্য। আমাদের সমাজে, আমাদের সাধারণ মানুষের মধ্যেও আরেকটা আশ্চর্য সমস্যা আছে। সেটা কি? আমি আলহামদুলিল্লাহ পূর্বদলায় নেত্রকোনায় ছোট মানুষ হইলেও দরবার সালিশ কিছু করার সুযোগ হয়েছে, আল্লাহ তাআলা করছেন। মানুষ মনে করে যে হুজুর আসলে ভালো বিচার পাবো, অনেক সালিশে বিচারে গেছি। এটা বিষয় দেখলাম, আমাদের সমাজের মানুষ ন্যায় বিচার চায় না, আমাদের সমাজের মানুষ নিজের পক্ষের বিচার চায়। এটা আমি একবার সব বিচারক দিয়া দেখছি। ন্যায় বিচার চায় না, সঠিক বিচার চায় না, চাই কি আমার পক্ষে বিচারটা কি হইতে হইব, আমার পক্ষে। তো এই জিনিসটা অবাক হওয়ার, এই কাজটা করবার জন্য যেই নেতা তার পক্ষে বিচার ফাইসালা দিবে তারা টাকাও দেয়। কি দেয়? টাকা দেয়। কি জন্য? ন্যায় বিচারের জন্য না, যে আমার ন্যায়টা পায়া দেন এই জন্য না, আমার পক্ষে আসুক। রায় কি? তো এক লোক 5,000 টাকা দিছে, বাস্তব ঘটনা করতেছে। কয় হাজার? 5,000। এখন বিচার সালিশ সব শুরু হয়েছে। বিচার সালিশের এক পর্যায়ে যে 5,000 টাকা দিছে, এই দরবারের যে নেতা মাতবর, হে রায় দিছে উল্টা। এখন যে 5,000 টাকা দিছে নেতার দিকে চায় একটু আড়াল থেকে। বুঝেন নাই? সিস্টেমটা বুঝেন নাই? এটা কি হলো, এটা কি হলো, মানে এটা কি হইলো, এমন করতেছে। এখন নেতা কয় কি করবো, 5-এ দরবার লয়ে গেছে গা 10-এ। নেতায় কি কয়? কি করবো, 5-এ দরবার গেছে গা, মানে তুমি তো 5 দিছ, হ্যাঁ মারি দিছে 10, বিচার শেষ। হাসতেছেন। অনেক মাজলুম মানুষ, কত কষ্ট, তার একটু জায়গা রাখছে, এই জায়গাটা জোর করে দখল করে লই যাইতেছে গা, একটু ব্যবসা প্রতিষ্ঠান করতেছে, জোর করে নিয়ে যাইতেছে। এই বিচার পাওয়ার জন্য এই মানুষগুলো যখন এই দরবারীদের পিছনে ঘুরে, এরা এই মাজলুম মানুষগুলোর কাছ থেকে টাকা নিয়েও এদের উপর অবিচার করে, জুলুম করে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। এই ধরনের বিচার সালিশ যারা করবে, আল্লাহ তাআলা তাদেরকে গরম জাহান্নামের নরকের ভিতরে গরম পেরাক দিয়া, পেরাক লোহার পেরাক দিয়া, একেবারে লোহা একেবারে পুড়তে 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 লাল হয়ে যায় না, ওই লাল পেরাক দিয়া একটা কার্টনের ভিতরে ওরে ঢুকাইয়া সব দিক থেকে পেরাক মাইরা ওই রকম আগুনের তক্তা দিয়া পেরাক মাইরা একবারে বাক্সবন্দি করে তারে বইরা রাখা হবে। কি বড় শাস্তি, কি কঠিন শাস্তি। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের মাতবরি থেকে হেফাজত করুন। আরো জোরে বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলার নির্দেশনা কি, আল্লাহ তাআলা বলতেছেন আন্নাহু মান কাতালা নাফসাম বিগাইরি নাফস ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যে ব্যক্তি কোনো ভাইকে, মুমিন ভাই করলো, সে যেন পুরা জগৎকেই হত্যা করলো। আপনি চিন্তা করেন, একবার কল্পনা করেন তো, একটা লোক পুরা পৃথিবীর সব মানুষটা মাইরা ফেলছে, আল্লাহর কাছে এর বিচার কি? কল্পনা করা যায়? তাইলে আল্লাহ বলতেছে, আল্লাহর কথা, এটা কিন্তু কোনো মুফতি মৌলানা কিংবা হুজুরের কথা না, এদেশের কোনো শাইখুল হাদিস বক্তা কিংবা কোনো তাবেঈ সাহাবী, এমনকি নবীদের কথাও না। সরাসরি আল্লাহ বলতেছেন ফাকা আন্নামা কাতালান নাসা জামিআ। সমস্ত মানুষ হত্যা করার চাইতেও আল্লাহর কাছে একজন মুমিন হত্যা করার গুরুত্ব সমান। আবার আল্লাহ বলছে ওমান আহইয়াহা ফাকা আন্নামা আহইয়ান নাসা জামিআ। আর যে ব্যক্তি এই বিবাদমান দুইটা গ্রুপ, এমন অবস্থা যে এই মুহূর্তে মনে হয় কূপ দিল কিংবা এই মুহূর্তে মনে হয় দুইটা গ্রুপ লাগিয়া গেল, এই মুহূর্তে যেই ব্যক্তি মাঝখানে গিয়া দুইটা গ্রুপের লিডারদেরকে লিডার খুঁজা খুঁজা বাইর কইরা মাথা উতা আতায়া, ভাই 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 আমরা দেখবো, ভাই বিচারটা করবো, ভাই যাই হয়েছে না হয়েছে আমরা দেখবো, ভাই প্রয়োজনে দুইটা বকা খাবে। রাগ উঠলে কিন্তু অনেক সময় মাঝখানে গেলে কি করে গালি দেয়, সর সর, বকা খাবে। তবুও যদি থামায়া দেয়, আল্লাহ পাক বলছেন পুরা জাতিকে বাঁচানোর সব আমি তার আমল নামায় দিয়ে দিই। আমরা তো এটা করতে চাই না। শুনেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইরুহু বিয়াদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি কোনো খারাপ কাজ দেখো, তাহলে তোমরা প্রথমে হাত দিয়া সেটাকে বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। হাত দিয়া, শক্তি দিয়া বন্ধ করে দাও। যদি না পারো, যে হাত দিয়া বন্ধ করার মতো শক্তি নাই, তাইলে লিসানিহি, জবান দ্বারা, জিহ্বা দ্বারা অন্তত বলো যে ভাই এটা করিয়েন না, ভাই এটা করিয়েন না। নাম্বার 3, অন্তর থেকে হইলেও ঘৃণা করো। তাইলে অন্তর থেকে ঘৃণা কেমনে বোঝা যাবে? হুজুর আমি দুই দলে মিলে কোবাকুবি লাগছে, আমি আর ঘৃণা করি, আমি এটা পছন্দ করি না। হ্যাঁ, কিটকিটায় আসে মারামারি দিকে, কি করে আসে মারামারি দিকে, এর মধ্যে একটা জজ বাইছে। তাইলে কি বোঝা যায় এটা অন্তর থেকে ঘৃণা করলো?
শুধু মারামারির ক্ষেত্রে না, যে কোনো জিনা, বেবিচার, খারাপ কাজ, সুদ, দুর্নীতি, ঘুষ, আরও যত যত ধরনের কাজ আছে, এগুলার সাথে যাদের শরিক আছে, যারা ইয়াবার ব্যবসা করে, ফেন্সিডিলের ব্যবসা করে, আমাদের যুব সমাজকে নাউজুবিল্লাহ কিশোর গ্যাং বানায় ফেলতেছে, অস্ত্র মাদক এরপরে এগুলো দিয়া আমাদের যুবকদেরকে ধ্বংস করতেছে। আমরা জানি কে শেল্টার দেয়, কে পিছন থেকে আমাদের যুবকদের হাতে কলম বাদ দিয়ে অস্ত্র তুলে দিচ্ছে, আমাদের যুবকদেরকে অস্ত্র ইয়াবা তুলে দিচ্ছে। সব যাই নাও যদি ওই লোকটারে বাহ